পদ্মা পাড়ি দিতেছি, ফেরির উপরে ছাদের উপরে নামাজে দাঁড়াইছি, পিছনে মুসল্লি যা আছে নজওয়ান চিনেও কেউ আমাকে, আমার লগে জামাতে নামাজ পড়তে পিছনে দাঁড়াইছে। আমি বললাম যে একামত দাও, আমি সামনে তাকায় রয়েছি, একজনে একামত দেয় না। আমি পিছনে ঘুরে দেখি ধাক্কাধাক্কি করে। আমি বললাম একামতটা দেন ভাই। তো এর ভিতরে একটাই কয় হুজুর আপনি দেন। আমি বললাম আমি দেবো কেন? কয় সৌদি আরবে হুজুর ইমাম সাহেবই দেয়। আমি কই তুমি সৌদি আরব থাকো? জি হুজুর। আমি কই তুমি যেহেতু সৌদি আরব থাকো, আরবির সাথে তোমার ন্যূনতম খাতির কিছু হইলো আছে, তো তুমি দাও। কয় হুজুর আমি আরবি দেশেরটা পারি, বাংলাদেশেরটা পারি না। কারণ আরবি দেশে যে হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাহ একবার করে দৌড় দিয়ে চলে যায়, যে এটা পারে, ও দুইবার করতে গেলে ওর পেছ লাগে। আশ্চর্য, জন্ম মুসলিম সন্তানের জন্মের সাথে সাথে তারা আল্লাহর নাম শুনতে পায়। মুসলিম ঘরের সন্তান জন্ম হইলে ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে প্রথম কাজ হলো ডান বাম কানে আজান একামত। কত সালামতির এই আমল যেটা মুসলিম ঘরের বাচ্চার কানে করা হয়। হাসান বসরি বলেন, তাফসীরে হাসানে হাসান বসরি লিখেছেন যে বাচ্চার কানে মুসলমানের ঘরে জন্মের সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে একামত বলে দেওয়া হয়। এই বাচ্চাটা এত ভাগ্যবান একটা বাচ্চা, আজান একামত কমপ্লিট হওয়ার সাথে সাথে খবরটা আমি ডেলিভারি দেওয়ার আগে, অ্যাটেনশন প্লিজ, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়ে থাকেন। খবরটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে ভালো একটা সুবহানাল্লাহ করেন, মরার মতো করে বয়ে থাকেন না। হাসান বসরি বলে ডান কানে আজান আর বাম কানে একামত হওয়ার সাথে সাথে মহান আল্লাহ নিজের কুদরতি কলম দিয়া এই বাচ্চার কলবের ভেতরে কালিমা লেখা দেয়। কত সালামতির জন্ম যাদের জন্ম মুসলিম ঘরে হয়েছে তোমার। তবে কপাল তার ভালো যার জন্মের পরে আজান একামত হয়েছে। আর যদি কবির চৌধুরী মার্কা হয়, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, নালায়েক তোর কাছে আজানের ধ্বনি বেশ্যার ধ্বনি ধ্বনি লাগে, তোর মা বাবা তোর তার কানে আজান দেয় না, এর লাগে তোর ভালো লাগে না। কেউ কেউ আছে জন্মের পরে ইসলাম তার পছন্দ হয় না। কিছু কিছু মানুষের কাছে ইসলাম পছন্দের হয়, আমল পছন্দের হয়, দিন পছন্দের হয়, নামাজ পছন্দের হয়, আজান পছন্দের হয়, কোরআন তেলাওয়াত পছন্দের হয়, আলেম পছন্দের হয়। কিছু কিছু মানুষের কাছে দিন পছন্দের হয়। এই পছন্দের হালতটাকেও জন্মের পরে নেক আমলের মাধ্যমে এস্টাবলিশ করতে হয়। এ কারণে আল্লাহর রাসূল বলে, মুসলিম ঘরে বাচ্চা হইলে ডান কানে আজান বাম কানে একামত দিবা, তাহলে কলবের ভিতরে ইসলাম লেখা হবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এবার আমার কথার উত্তর দিলে আমি খুশি হব, আল্লাহ খুশি হবে। বলেন তো, যার কলবের ভেতরে আল্লাহ নিজের হাতে কালিমা লেখে, এই বাচ্চাটার কি নাস্তিক হওয়ার চান্স আছে? মুরতাদ হওয়ার চান্স আছে? দিনহীন হওয়ার চান্স আছে? এই কারণে বাচ্চা জন্মের পরে এই বাচ্চাকে সালামতির হায়াত দেওয়ার জন্য ডান কানে বাম কানে আজান একামত দিতে হয়। এই কারণেই প্রতিটা নারী আর পুরুষকে আজান একামত শিখতে হয়। এমনকি মহিলাদেরকেও আজান একামত শিখতে হয়। কোনো মহিলা মসজিদে যায় মুয়াজ্জিনের চাকরি লয় না, কিন্তু বাচ্চা যখন জন্মায় ঘরে যদি পুরুষ হাজির না থাকে, তাহলে জন্ম নেওয়া মুসলিম সন্তানের কানে নারীর উপরে দায়িত্ব হয়ে যায় দুনিয়ার সব শব্দের আগে আল্লাহর নাম আজান দিয়ে তার কানে পৌঁছায় দাও। এই কারণে মহিলাদেরকেও আজান একামত শিখতে হয়। একটা হলো জব দেওয়ার জন্য শিখতে হয়, আর একটা হলো বাচ্চা হইলে মুয়াজ্জিন সাজার লেগে শিখতে হয়।
যদিও কোনো মসজিদে চাকরি বেডি মানুষের হয় না, কোন বাড়িতে দু একজন আছে তো। কিন্তু যদি ঘরে বাচ্চা হয় তাইলে নারীদেরকে আজান দেওয়ার ইজাজত, ইকামত দেওয়ার ইজাজত কি মুসল্লির কাতারে দাঁড়ায়া না বাচ্চার কানের কাছে খাড়ায়া? বাচ্চার কানের কাছে দাঁড়ায়া। তাহলে যার যার বউ আজান দেওয়া জানে না, বাচ্চা শিখাইবেন প্লিজ। আর যারা যারা নিয়ত বিয়া সব বিয়া করে পরে আজান শিখাইবা, কথা কইলে জামগা হুজুর আমি প্লিজ, কথা কইলে ওয়াজ করবো না। সে যেই হোক, আমার আলোচনা চলাকালীন আমার ডিস্টার্ব দিলে আমি ওয়াজ করবো না। এটা আমার পুরান জায়গা, দরকার হয় আগামী বছর হুজুর এরকম কাটা আসবো না। দোয়া নেওয়ার লেগে আসুন, ঈশা হুজুর দরবারে আসুন, কিন্তু ওয়াজে ডিস্টার্ব দিলে ওয়াজ করতে যাবো না। এটা কোনো অহংকার না, ফখর না, এটা হলো সমস্যা। আমি কয়দিন আগে এক ইউটিউবারে বোতল দিয়ে বাড়ি দিছি একটা, এইটা ইদানিংকালে ভাইরাল টপিক। আমার বাড়িটা দেখলি কি লেগে বাড়িটা দিছি এটা দেখছ নাই তো? আমি তো বাড়ি দিছি, আমি যে কারণে বাড়ি দিছি ওইটা যদি তুই জানতি তাহলে বাড়ি না, ওরে থাপ্পড় মারতি একটা। আমি তো বোতল দিয়ে দিছি, তুই হাত দিয়ে চাপাটাঘাত করতি। যাই হোক, আল্লাহ সবর দান করো, বলে রাগ কন্ট্রোল করতে হয়। কিন্তু এই ইউটিউবাররাও ওয়াজের ডিস্টার্বের একটা কারণ হয়ে যায়। এমনিতে তো এটা আমাদের আকাবিররা লাগাইতেই দেয় না, আমরা কিছু বলি না, ওরা ব্যবসা বাণিজ্য করে, হক কথাও কিছু বলছে, আবার এই কথার কারণে কিছু মামলাও হয়, কিছু মানুষ জেলেও যায়। এই হরেক রকমের তাল, টক মিষ্টি ঝাল, এই আর কি। বাহারহাল আলোচনা কত সময় করব তা জানি না, আল্লাহ কত সময় করাইবেন এটা তো জানা নাই। তবে আমি যেন কথা বলতে পারি, প্লিজ আমাকে হেল্প করুন। আমি যেটা বললাম, বিবিদেরকে আজান শিখাইবেন কি লেগা? যদি ঘরে না থাকেন আর বাচ্চা হয় তাহলে আজানটা যেন কমাস কম বউই দিতে পারে। সমস্যাটা কি? কি কাউকে ভালো করে কোন আজান শিখানোর দরকার আছে না নাই? কারণ আজান হলো খুলাসাতুল ইসলাম, আজানের ভিতরে পরিপূর্ণ ইসলাম প্রবেশ করানো আছে। আজান কোন মুসলমানের কানে দেওয়া মানে হলো পুরা ইসলাম তার কানে পৌঁছায় দেওয়া। আল্লাহু আকবার বলেন। তাহলে ঘরের সবাইরে আজান শিখাইবেন, এই সব বাড়িতে সবাই আজান শিখাইবেন। সামনে থেকে কোনো বাড়িতে মুয়াজ্জিন না রাখলেও যেন চলে, তার মানে আপনারা সবাই মুয়াজ্জিন হইবেন। কিন্তু আশ্চর্য বিষয়, মুয়াজ্জিন সাহেব ছুটি পায় না, কারণ কেউ আজান দিতে চায় না। অথচ আজান দিলে হাসর সহজ হবে, আজান দিলে পরে গর্দান উঁচা উঁচা হবে, আজানের জব দিলেও গর্দান ময়দানে মাহশারে উঁচা হবে। সুতরাং আজান শিখবেন ইনশাআল্লাহ বলেন। আমাদের দেশের যুবকরাও আজান 70% বেশি হবে পারে না, আজান ইকামত পারে না, কালেমাই পারে না, আর আজান ইকামত দুরুস্তান। আমি নিজে প্রায় 6-7 জন রে জোর করে ইকামত দেওয়াইতে পারিনি। পদ্মা পাড়ি দিতেছি, ফেরির উপরে ছাদের উপরে নামাজে দাঁড়াইছি, পিছনে মুসল্লি যা আছে নওজোয়ান, চিনেও কেউ আমাকে, আমার লগে জামাতে নামাজ পড়তে পিছনে দাঁড়াইছে। আমি বললাম যে ইকামত দাও, আমি সামনে তাকায় রয়েছি, একজনে ইকামত দেয় না। আমি পিছনে ঘুরে দেখি ধাক্কাধাক্কি করে, আমি বললাম ইকামতটা দেন ভাই। তো এর ভিতরে একটাই কয়, হুজুর আপনি দেন। আমি বললাম আমি দেবো কেন? কয় সৌদি আরবে হুজুর ইমাম সাহেবই দেয়। আমি কই তুমি সৌদি আরব থাকো? জি হুজুর। আমি কই তুমি যেহেতু সৌদি আরব থাকো, আরবির সাথে তোমার ন্যূনতম খাতির কিছু হইলো আছে, তো তুমি দাও। কয় হুজুর
আরবি দেশেরটা পারি, বাংলাদেশেরটা পারি না। কারণ আরবি দেশে যে হাইয়া আলাহ সাল্লাহ হাইয়া আলাহ সাল্লাহ একবার করে দৌড় দিয়ে চলে যায়, যে এটা পারে, ও দুইবার কইতে গেলে ওর পেছ লাগে। আমার ঠিক আছে তুমি একবার এটাই দাও, না হুজুর এটা শরম করতেছে। শেষ বেলায় আমি ইকামত দিছি, আমি নামাজ পড়াইছি। এরকম হবে না, আজান ইকামত শিখবা, সব দেয় ঠিকঠাক মতো। আরে এই যে আমার ড্রাইভার যেটা, এটারে মানে দেখলে মনে হয় কোন মাদ্রাসা সাইকোনা দিস যেন, এখন যে ড্রাইভার, অনেকে আমার সাথে মোসাফা না করে হ্যালো কেউ করে, কারণ গায়ে গতরে তো লম্বা, দাড়িটাও মাশাআল্লাহ, পাঁচকুল্লি টুপি, জামা টামাজা গায়ে দিছে, মহাত দিছে কাবির। কিন্তু এরে কত কামাতি চলা বলাইতেছে, আমার কত কষ্ট হয়েছে। কাত কামাতি চলা, কাত কামাতি চলা, 2-4 বছর কইছে কাত কামাতি চলা। আজান ইকামত শিখবেন ইনশাআল্লাহ, জোরে বলেন, আরো জোরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আজান দিলে পরে ইকামত দিতে দেরি হয়ে গেলে আল্লাহ ঢুকতে, কানে ঢুকতে দেরি হবে, আল্লাহ ঢুকতে দেরি হইলে কলবে ইসলাম ঢুকতে দেরি হবে। সালামতির জন্য সুন্দর একটা নাম রাখবেন, ভালো মানুষ দিয়ে নাম রাখবেন। আপনাদের যাদের ঘরে বাচ্চা হবে তাদের মুখের পয়লা তাহনিকটা ভালো মানুষ দিয়ে করবেন। কারণ তাহনিকের সুন্নতের উপরে যদি মুসলিম ঘরের সন্তানের আমল হয়, এই সন্তানগুলা নাস্তিক হবে না আশা করা যায়। কারণ মুখের ভেতরে বুজুর্গ মানুষের লালা লাগছে। নবীর সুন্নত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা নাম 7 দিনের মাথায় রেখে আকিকা করতে বলেছেন, মাথার চুল কেটে সাদকা করতে বলেছেন। এই সব সালামতির আমল। ভালো একটা নাম হয় তো বাচ্চাটার কাম ভালো হয়। নামটা যদি সুন্দর না হয় তাহলে নামের তাসির বাচ্চার জিন্দেগিতে পড়ে যায়। এই কারণে আগের জমানায় ভালো মানুষ দিয়ে নাম রাখাইতো। আজ থেকে 20 বছর আগে বাচ্চা হইলে ইমাম সাহেবেরা নাম রাখতো, খতিব সাহেবেরা নাম রাখতো, পীর সাহেবেরা নাম রাখতো। আগে বাচ্চা কাচ্চা হলে হুজুরের কাছে এসে বলতো, বিশ্বা হুজুর নাম রেখে দেন। আমার কাছে যাইতো, ওনার কাছে যাইতো, সেক্রেটারি সাহেবের কাছে যাইতো, সবার কাছে যায় কইতো যে একটা নাম রেখে দেন। কিন্তু ইদানিং আর আমগোর কাছে কেউ আসে না, কারণ আল্লামা গুগল দামাত বারকাতুহুম এসে পড়েছে। এখন নাম গুগলে যায় সুন্দর নাম বাইর কইরা গোবর থেকে পদ্ম ফুল নিয়ে চলে যায়। ভালো মানুষ দিয়ে এখন নাম রাখে না। অথচ আল্লাহর রাসূলের যুগে বাচ্চা হইলে নবী নাম রাখতেন, আবু বকরের যুগে বাচ্চা হইলে আবু বকর নাম রাখতেন, উমরের যুগে বাচ্চা হইলে হযরত উমর নাম রাখতেন। হাসান বসরির জন্ম হয়ে গেল, হযরত উমরের কোলে নিয়ে দিল, যা বলে আমিরুল মুমিনিন আপনার মুখের লালা লাগায় দেন। হাসান বসরির মুখে হযরত উমর নিজের মুখের লালা লাগায় দিলেন। হাসান বসরির বাবা বলে আমিরুল মুমিনিন বাচ্চাটার নাম রাইখা দেন। হযরত উমর বাচ্চাটার চেহারার দিকে তাকায় বলে সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, চেহারাটা সুন্দর, নামটা হাসান রেখে দাও। নবীর নাতির নামে নাম হাসান বলে আল্লাহ ডাক দিলে হযরত হাসানের লগে যদি দাঁড়ায় যায় হাসর সোজা হয়ে যাবে। উত্তম নামকরণ করেছেন, উমর মুখের লালা লাগায় দিছেন। হাসান বসরি এত বড় ওলি হয়েছেন যে তাবেঈদের সর্দার হয়েছেন। হযরত আলীর কাছ থেকে বাইআত তালকিনের ইজাজত পেয়েছেন। 4 খলিফা 4 তরিকার সনদ নবী পাক পর্যন্ত পৌঁছতে হাসান বসরি হয়ে যেতে হয়। এত বড় ওলায়াতের মাকাম হাসান বসরিকে আল্লাহ তাআলা দান করেছেন। ভালো নাম হয় তাহলে ভালো কাম হয়। নাম রাখছি বিদ্যুৎ, ওর গরমে ঘরে থাকা যায় না,
নাম রাখছে বিজলি, স্বামীর ভাত খাইতে পারে না। আমার এক উস্তাদ বলছে, ওনার কাছে এক বাপে আয়া কয়, হুজুর এটা আমার মেয়ের বিয়ে নাম্বার 5, এটা 5ম নাম্বার বিয়ে এটা, এর আগে 4টা হয়েছিল, আপনি একটু পানি টানি পয়রা ফুফা দিয়ে দেন, এই বিয়েটা যেন টিকে। হুজুর বলে, মেয়ের নাম কি? কয় বিজলি। এরে আমি পানি পড়া দিয়ে পানি পড়ার ইজ্জত নষ্ট করতে পারবো না, আগের নাম পাল্টান। কারণ হলো এমন নাম রাখছেন বিজলি, এটা তো টর্নেডো জামার উপরে পড়ে, এই জন্য খালি তালাক মারে। এ কারণে আল্লাহর রাসূলের যুগে আগের জমানায় মানুষ নাম আনকমন তালাশ করতো না, ভালো নাম তালাশ করতো। এ কারণে বাপের নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, পরদাদার নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। কারণ ওই যে আল্লাহর রাসূল বলেছেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের 2টা নাম, আব্দুল্লাহ নাম আল্লাহর পছন্দের নাম, আব্দুর রহমান নাম আল্লাহর পছন্দের নাম। আগের জমানায় মুহাম্মদ নাম এত ছিল, মুহাম্মদ নামের গুরুস্থান আলাদা ছিল। উজবেকিস্তানে এখনো এমন কবরস্থান আছে যে গুরুস্থানের সব মুহাম্মদ নাম, 1700 মুহাদ্দিসের কবর এক গুরুস্থানে আছে, যেখানে সব হলো মুহাম্মদ নাম। শুধু মুহাম্মদ নাম না, তাদের কাম অনেক ভালো। এই সব মুহাদ্দিসগুলা সব 1 লক্ষ হাদিসের হাফেজ। শুধুই মাত্র সাহেবে হিদায়ার নাম মুহাম্মদ না হওয়ার কারণে এক গুরুস্থানে জায়গা পায় নাই। তার মানে হলো মুহাম্মদ নামে নাম এলাকা বুঝাই। হাসরে যেদিন মুহাম্মদ নামে ডাক দিবে, তখন যেন আল্লাহর নবীর সাথে হাত তুলতে পারে লাব্বাই। এই যারা বিয়ে করস নাই, বাচ্চা হয় নাই, নিয়ত বিয়া নিয়ত বাপ জেরি আছো, বাচ্চা কাচ্চা হইলে ভালো লোক দিয়ে নাম রাখবি। হ্যাঁ মনে থাকবে তো? এই শ্রমিক ভাইরা মনে থাকবে তো? সামনে বাচ্চা হইলে মাতব্বরি তুমি করবা? নামের মাতব্বরি আল্লাহ নিজে সারেই না মোটে কালে। হাবিবুল্লাহর নাম নিজে রাইখা আসমানি কিতাবের পাতায় পাতায় লেখা দিছে, জান্নাতের গেটে জান্নাতের পাতায় পাতায় লিখে দিছে, তারপরে হাবিবুল্লাহরে পাঠাইছে। হযরত জাকারিয়া বলে, আল্লাহ একটা সন্তান দেন, সন্তান দেন। আল্লাহ কয়, দিলাম, ছেলে বাচ্চা দিলাম, নামের মাতবাড়ি তোমারে দিলাম না, আমি রাখা দিলাম। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। সন্তান চাইছো, ছেলে সন্তান দিলাম। সন্তান দিয়েই শেষ করলাম না। আল্লাহ কয়, জাকারিয়া তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজে রেখে দিলাম। তার মানে নাম রাখার কাম আল্লাহ নিজেও ছাড়তে চায় না। আল্লাহ কয়, ওয়ালাহুল আসমাউল হুসনা। আল্লাহ কয়, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম, কোন বান্দা তোমরা খারাপ নাম কিন্তু রাখো না। ওয়ালাহুল আসমাউল হুসনা। নামের কারণে হায়াত সালামতির হয়, নামের কারণে হায়াতে ভালো আমল হয়। যাদের হায়াতে ভালো আমল হয় তাদের মরণ ভালো হয়। কারোর কারোর মরণ খারাপ হয়, কারোর কারোর মরণ ভালো হয়। কেউ কেউ ভালো জায়গায় যায় মইরা যায়, কেউ কেউ ভালো সময়ে মইরা যায়,
কেউ কেউ মদিনায় মরা যায়, কেউ কেউ রমজানে মরা যায়, কেউ কেউ শুক্রবারে মারা যায়, কেউ কেউ শহীদি মরণ পাওয়া যায়, নবীর নামে মরা যায়, আল্লাহর জন্য মরা যায়, কেউ কেউ নামাজে দাঁড়ায় মরা যায়, কেউ কেউ শেষ রাত্রির সেজদায় পড়ে মরা যায়, কেউ কেউ চায়া টায়া কালেমা পড়তে পড়তে মরে যায়। ইমাম বুখারী বলে যাকাত আলাইয়াল আরদ, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ জমিনের পরিবেশ আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, ভালো মানুষের কদর নাই, তোমার কাছে আমার একটু লয়ে যাও। কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেছি, মুসল্লায় সেজদা দিয়ে অনেকে মরে যায়, আল্লাহরে সেজদা দিয়ে কয় আল্লাহ তোমার কাছে যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা লয়ে যাও। কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে যায়, কোলে উঠতে চায় আর আল্লাহ কোলে লয়ে লয়। কারোর কারোর মরণ এমন সুন্দর হয়, যেমন বাইজিদ বুস্তামির মায়ের মরণ বড় সুন্দর মরণ, সেজদার হালতে মারা গেছে। কারণ বাইজিদের মায়ের স্বপ্ন ছিল বাচ্চা পেটে লইয়া স্বামী হারাইছে, বাইজিদের মা সন্তানটাকে আলেম বানাবে, মাদ্রাসায় যায়, মাদ্রাসার গেটে দাঁড়ায়া বাইজিদের মা বলে, এ বাইজিদ উস্তাদের কাছে লইয়া আইছি, তোরে মানুষ বানাইবার লেগা, মানুষের মতো মানুষ হবি, আলেম হবি, ওলি হবি। এই যে মাদ্রাসায় রেখে গেলাম, আমি মার ভালোবাসার ওসিলা দিয়ে বলছি, আমার মোহাব্বতের কদর করো বাইজিদ, আলেম না হইয়া কিন্তু বাড়ি যাবা না, ইলিম শিখা আলেম হইয়া তারপরে বাড়ি যাইবা। প্রসিদ্ধ ওয়াকিয়া। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে রেখে গেলেন, আর বাইজিদের মা বলে গেলেন, আমার সন্তানটাকে আলেম হওয়ার আগে ছুটি দিবেন না, ওই দিন ছুটি দিবেন যেদিন ও আলেম হবে, ওলি হবে, ওলি হবে, ওলি, আমার সন্তান ওলি হইলে ছুটি দিবেন। বাইজিদের উস্তাদের কাছে পড়ে, উস্তাদ পড়ায়, কিন্তু কিছুদিন যাওয়ার পরে মায়ের কথা স্মরণ হয়ে গেছে। বাইজিদ উস্তাদরে যায় বলে, উস্তাদজি মা বলছে আলেম হয়ে যাইতে, ওটা তো মায়ের আবেগ, আমার একটু ছুটি দেন, আমার মারে দেখতে মনে চাইতেছে। উস্তাদে চিন্তা করলো কমাস কম একটা পড়ার সীমানা দিয়ে দিই, আল্লাহর কালামের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করতে পারো, বেশিরভাগ মুখস্থ করলে তোমাকে ছুটি দিব। মনে মনে ভাবলেন 20-22 পারা মুখস্থ করতে তো একটা সময় লাগবে, ছুটি নিতেও বাইজিদের সময় লাগবে। বড় একটা পড়ার সীমানা দিয়ে দিয়েছেন যেন ছুটি দিতে 2-4 বছর যায়, কিন্তু বাইজিদ বুস্তামি অল্প কয়েকদিনের ভিতরে উস্তাদের সীমানা পর্যন্ত চলে গেছেন, অল্প দিনে। উস্তাদজি দিন রাত পড়ে আপনার সীমানায় পৌঁছে গেছি, আল্লাহর কালামের অধিকাংশ আমার সিনায় চলে আসছে, এখন আমারে ছুটি দেন, সন্তান হিসেবে আমার মারে দেখতে মনে চায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বিপদে ছুটি দিয়ে দিছে, কারণ সীমানায় পৌঁছে গেছি। ঠিক আছে, ইলম তো আর কম হাসিল করে নাই, ছুটি দেওয়ার একটা হক তার আছে। ছুটি দিয়ে দিলে বাইজিদ বুস্তামি বাড়িতে চলে গেছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, দূর থেকে পায়দল সফর করে গেছে। ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছি, মা ও মা, আমি বাইজিদ আসছি, তোমারে বড় দেখতে মনে চায়, দরজাটা খুলো মা। আশ্চর্য, মা দরজা না খুলে বলে, আমার বাইজিদ আলেম হওয়ার আগে বাড়ি আসার কথা না, তুমি আমার বাইজিদ না, তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হলো, তুমি আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি আসবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দরজায় দাঁড়ায় রয়েছেন। গভীর রাত, মধ্যরাত হয়ে গেছে, ডাকে, কিন্তু মার একই কথা, আমার বাইজিদ আলেম না হয়ে ঘরে আসার কথা না। বাইজিদ বুঝে ফেললেন যে আমার মা গায়রে আলেম, অচল সন্তানের চেহারা দেখবার চায় না, সুতরাং এখানে দাঁড়ায় থাইকা লাভ নাই,
নাই। বাইজিদ দরজার থেকে চলে আসলেন, আবার পুনরায় ওস্তাদের কাছে যায় বলে, ওস্তাদ জি গো, গভীর রাত পর্যন্ত দরজায় ছিলাম, মা আমার চেহারা তাকায় দেখে না, আমি নাকি তার বাইজিদ না, তার বাইজিদ নাকি আলেম না হয়ে বাড়ি যাবে না। ওগো উস্তাদ জি, শপথ নিলাম আলেম না হয়ে বাড়ি যাব না। ওই যে আসছে কোরআন হাদিস শিখা যুগ পার হয়ে গেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এখন বড় আলেম, বড় মুহাদ্দিস হয়ে গেছেন। উস্তাদ এবার বলে, তুমি আলেম হয়েছ, এবার তুমি তোমার মার কাছে যাইতে পারো, আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচায় দেব, মায়ের কাছে চলে যাবা, যা বলবা মাগো ইলমের পাগড়ি লইয়া আসছি, আপনি আমার সাথে দেখা দেন। উস্তাদের ওসিয়ত নসিয়ত যা করার উস্তাদ জি করে দিলেন। রাতের বেলায় উস্তাদ ঘুমাইছেন, ঘুমের ঘরে উস্তাদ স্বপ্নে দেখে মদিনার মরুদুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কাছে আইছে। এসে কয়, উস্তাদ রে, কালকে আমার বাইজিদের মাথায় তুই পাগড়ি পেঁচায় তারে ছুটি দিবি বাড়ি যাওয়ার, একটা পাগড়ি দিস না, আমি নবীর পক্ষ থেকে সুপারিশ, তারে দুইটা পাগড়ি পেঁচায় দিবি। একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি, আলেমের পাগড়ি, আর একটা পাগড়ি বাইজিদের মাথায় পেঁচায় দিবা, সেটা হলো তাসাউফ উলুম মারিফতের পাগড়ি। তোমার খেলাফত ও এজাজতটাও বাইজিদকে দিয়ে দিও। ওস্তাদ জি সকাল বেলায় এজাজত দিয়ে দিছেন, পাগড়ি পেঁচায় দিছেন। বাইজিদের মা দীর্ঘদিনে বিছানায় পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, দূর থেকে ভালো দেখে না, ভালো কানে এখন আর শুনে না। বাইজিদ নিজের বাড়ি যায় দেখে অসুস্থ মা তার বসে রয়েছে, চোখে দেখে না, কানে শুনে না। কাছে যায় বলে, মা আমি তোমার আলেম সন্তান বাইজিদ আইছি। একথা বলতেই মাকে বাইজিদ জড়ায় ধরলে, বাইজিদ মাকে জড়ায় ধরেছে। বাইজিদের মুখে মা চুমু খেয়েছে, কপালে চুমু খেয়েছে, নিজের সন্তানকে আদর করতেছে। আর খুব খেয়াল করে বলি বাইজিদকে তাকায় এক নজর দেখেছে। এবার বলে, বাইজিদ এক মশক পানি কি আমারে দিবি নিরে একটু অজু বানাইবার জন্য। বাইজিদ নিজের মাকে নিজের হাতে অজু করায় দিয়েছে। বাইজিদ যায় নামাজটা একটু কেবলার দিকে বিছায়া দিবি নিরে বাইজিদ, শুকরিয়ার নামাজ পড়ব। তোর বাবার আমানত পেটে আসার পরে তোর বাবারে হারায় ফেলেছি, ওয়াদা করেছি মনে মনে যে সন্তান আলেম বানায় তার চেহারাটা দেখে তোর বাবার কাছে আমি যাব, যা বলবো তোমার আমানতকে নষ্ট করি নাই, এটারে আলেম বানায় রেখে এসেছি। ওই আশায় এতদিন পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়েছি। তুই আমারে ওযু করার পানি দে, কেবলামুখী করে দে। আমার আশা মহান আল্লাহ পুরা করছে। 2 রাকাত সালাতুশ শুকর আমি পড়বার চাই। জিন্দেগীর শেষ 2 রাকাত সালাতুশ শুকর বাইজিদের মা আদায় করে সেজদায় পড়ে বলে, ওগো আল্লাহ, আলেম বাইজিদের চেহারা দেখলাম, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার খেদমত করতে গেলে আমার সন্তান তোমার দ্বীনের খেদমত করতে পারবে না। ওগো আল্লাহ, এই সন্তান দিয়া দুনিয়ার খেদমত আমি লইতে চাই না। আল্লাহ, এবার আমার তোমার কাছে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে যাও। এই কথা বলে বাইজিদের মা সেজদায় পড়ে একদিক দিয়ে কালেমা পড়ছে, আর একদিক দিয়ে যায় নামাজের পরে ওফাত হয়ে গেছে। মৃত্যুর সময় কত শান্তি, কত সুকুন, কত ইতমিনান, কত সালামতি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মরণের সময় সালামতির মরণ হইতে হয়। কেউ কেউ আছে মদ খায় মরে যায়, কেউ কেউ আছে গাঁজা খায় মরে যায়, কেউ কেউ আছে জেনা কইরা মরে যায়,
কেউ কেউ আছে গণতন্ত্রের মিছিলে যায় মারা যায়, আর কেউ কেউ আছে কালেমার মিছিলে মারা যায়, কালেমা পড়তে পড়তে মারা যায়। কেউ কেউ সিনেমা হলে মারা যায়, কেউ কেউ কাদিয়ানির মতন নাপাক জায়গায় মারা যায়, আর কেউ কেউ মসজিদের ভেতরে মারা যায়, কেউ কেউ মদিনায় যায় মরে যায়, কেউ কেউ জুমার দিনে মরে যায়, কেউ কেউ শেষ রাত্রে মরে যায়। জন্যে মরণটা আল্লাহর কাছে ভালো চাইতে হয়, কারণ মরণ যাদের ভালো হয় কবর তাদের জান্নাত হয়। মরণ ভালো তো কবর ভালো, এ কারণে আল্লাহর কাছে ভালো মওত চাইবা, যতদিন বেঁচে থাকবা কালিমার মওত চাইবা। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মরার আগ দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মৃত্যু তার জন্য জান্নাতের দরজা হয়ে যাবে। আল্লাহু আকবার করে বলেন। মরণটা যেন কালিমা পড়া অবস্থায় হয়, এজন্য মেহনত করতে হয় যে আমার মরণ যেন ভালো হয়। আশা করা যায়, আমি আকাবিরদের কথা নকল করতেছি, আপনারা যারা এর রাত 11টার সময় আলেমদের সামনে বসে আছেন, মাদ্রাসায় বসে আছেন, আশা করা যায় আপনাদের নফসটা নফসে আম্মারা না। কারোর নফসে যদি লাওয়ামা নফস হয়, কারোর নফস যদি আলেম পছন্দ করে, নামাজ পছন্দ করে, কোরআন তেলাওয়াত পছন্দ করে, জিকির পছন্দ করে, কারোর নফস যদি ইবাদত পছন্দ করে, তাহলে বুজুর্গরা বলেন ওই মানুষগুলোর খাতেমা বিল খায়ের হয়। আশা করা যায় গভীর রাতেও যারা নিজের কাজ ফেলি আলেমদের সাথে বসে আছেন, আপনাদের নফসটা লাওয়ামা নফস তো অবশ্যই। যদি আল্লাহ তাআলা আজকের দাঁড়ানো আজকের বসাটাও কবুল করে, তাইলে মরণটা কালেমার মরণ হবে ইনশাআল্লাহ। আর নবী বলছে আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যাদের মোহাব্বত হবে দুষ্ট লোকের সাথে তাদের কিয়ামত হবে দুষ্ট লোকের সাথে, যাদের মোহাব্বত নাস্তিকের সাথে তাদের হাসর হবে নাস্তিকের সাথে, যাদের মোহাব্বত মুরতাদের সাথে তাদের হাসর হবে নাস্তিকের মুরতাদের সাথে, যাদের মোহাব্বত ইহুদিদের লগে তাদের হাসর হবে ইহুদিদের লগে, যাদের মোহাব্বত ফিলিস্তিনির শহীদদের সাথে তাদের হাসর হবে শহীদদের সাথে, যাদের মোহাব্বত পশ্চিমাদের সাথে ওদের হাসর হবে পশ্চিমাদের সাথে, যাদের মোহাব্বত নায়েবে নবীর সাথে তাদের হাসর হবে নায়েবে নবীর সাথে। এ কারণেই কিছু কিছু মানুষ আছে তাদের কলবে রাখা যায়, তাদের দিলে রাখা যায়, জেলে রাখা যায় না। কিছু কিছু মানুষ আছে তাদের দিলে রাখা যায়, জেলে রাখা যায় না। তারা হলো উম্মতের উলামা। এই কোনাবাড়ির তৌহিদি জনতা, এই কোনাবাড়ির মুমিন মুসলমান কাফেলা, এই কোনাবাড়ির মর্দে মুজাহিদেরা, এই কোনাবাড়ির যুব সমাজ ইমানদার মুসলমানেরা, তোমাদেরকে এই মাঝ রাত্রিতে বলে যাচ্ছি, হাসর ভালো চাও তো কখনো মিল্লাতের নেককার মানুষদের সাথে বেআদবের আচরণ কখনো করবা না। দিলে রাখবা, দিলে রাখবা, দিলে রাখবা তাদেরকে। সুতরাং আমরা আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বেশি কথা বলার কায়দা নাই, তবে আর একটা কথা হলো, কারোর মরণ দলের আদর্শের উপরে হয়, কারোর মরণ ব্যবসার আদর্শের উপরে হয়, কারোর মরণ চাকরির আদর্শের উপরে হয়, কিন্তু কারোর মরণ কালেমার আদর্শের উপরে হয়, দ্বীনের আদর্শের উপরে হয়। যাদের মরণ ধর্মের আদর্শের উপরে হয়, দ্বীনের আদর্শের উপরে হয়, তারা মরবে আর তারা আল্লাহর জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে ধর্মের আদর্শ দ্বীনের আদর্শের চাইতে
ধর্মের আদর্শের চাইতে কি অন্য কোনো আদর্শের দাম বেশি? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা আহিনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। ওগো আল্লাহ, তুমি আমাকে ধর্মের আদর্শের উপরে মারো। কিন্তু কপাল পোড়া তারা যারা দলের আদর্শ মানে কিন্তু ধর্মের আদর্শ মানে না, আছে না নাই? জোরে বলেন, আদর্শ আছে না নাই? তাহলে আমরা কি দলের আদর্শের উপরে মরব নাকি ধর্মের আদর্শের উপরে মরব? তোমরা কোন দল করো তা আমি জানি না, এটা আমার জানার বিষয় না, আমি এটা জানতে চাইও না। তবে তোমাদেরকে বলছি, গণতন্ত্রের পতাকার নিচে তোমরা যারা ঘোরাফেরা করো, হুঁশিয়ার করে দিচ্ছি, ধর্মের আদর্শ বাদ দিয়ে রাজনীতি চলে না, রাজনীতি চলে না। কালিমার আদর্শের মূল্যায়ন আগে। সুতরাং ধর্মকে অবমূল্যায়ন করে, দিনকে অবমূল্যায়ন করে কারোর রাজনীতি করা কোন মুসলমানের জন্য হালাল না। তোমাদেরকে জিজ্ঞাসা করি, বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, কোন দলকে করো করোগে, কিন্তু তোমাদেরকে বলি, ধর্মের উপরে কেউ আঘাত করলে তার রাজনীতি দিয়ে ভোটের লাঠি মেরে দিবা, লাঠি মেরে দিবা। ধর্ম লালন করে কবরে যাব ইনশাআল্লাহ, বলেন রাজি তো ইনশাআল্লাহ? নারা তাকবীর, আল্লাহ কবুল করো, চিল্লায়ে জোরে বলেন আমিন। সরকার নামাইবা না উঠাইবা, কারে বসাইবা তা বুঝি না, তবে তোমার ইমানদারির দস্তরখানে কোনো শয়তান টাকা দিবা না, শয়তান টাকা দিবা না। আমরা চাই ধর্মের মূল্যায়ন, দিনের মূল্যায়ন। এদেশের উলামায়ে কেরাম কারোর ভোট কালেকশন করে না, আর কারোর ভোট কাটেও না, তবে এদেশের আলেমরা মানুষের ঈমান সংরক্ষণে কথা বলে। মনে থাকবে তো? সুতরাং আলেম আছে যেখানে, আসতে বললা কেন? চিল্লায় জোরে আওয়াজ করে বলো যুবকেরা, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এবার মাদ্রাসার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবা? হাফেজ আলেমদের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবা? থাকবা তো ইনশাআল্লাহ? কলবি ভাবেও সাথে থাকবো, মাদ্রাসা থাকবে দিন থাকবে, মাদ্রাসা থাকবে না দিন থাকবে না, মাদ্রাসা থাকবে মাসাইল থাকবে, মাদ্রাসা থাকবে না মাসাইল থাকবে না, মসজিদ থাকবে না ইবাদত থাকবে না, আলেম থাকবে না, ইমামত থাকবে না, ফতোয়া থাকবে না, জায়েজ না জায়েজ থাকবে না, শরীয়তে ইসলামের বিধান থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। দোনাত উপরে তোলেন। আলেমদের সাথে যেন হাসর হয়, হাফেজ আলেম নায়েবে নবীদের সাথে যেন হাসর হয়, এই আশায়, এই কামনায় এই মাদ্রাসাটি দাওরায়ে হাদিস পর্যন্ত, এখানে কালা কালা রাসূলুল্লাহর দার্স হয়, বুখারী শরীফের দার্স এখানে হয়, হাদিসের দার্স হয়, রাসূলের কথা এখানে পড়ানো হয়, একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা। এর সাথে থাকবেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। শফিকুর রহমান সাহেবের বাড়ি তো গোপালগঞ্জে, উনি এই মাদ্রাসা উঠায় গোপালগঞ্জ নিয়ে যাবেন মরার আগে। এটাই কোন বাড়ির মানুষের দিনের ক্ষুধা মিটানোর যন্ত্র, একটি চশমা, এখান থেকে মানুষের দিনের ক্ষুধা মিটবে। পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা আমাকে মোহাব্বত করেন, প্রতি বছর আপনারা আমার সাথে আমার আলোচনার শেষ মুহূর্ত পর্যন্ত থাকেন, এই মাহফিলের আখেরি মুনাজাত পর্যন্ত আপনারা সব সময় থাকেন। আপনারা শফিকুর রহমান সাহেব হুজুর, পীর সাহেব কোনাবাড়িকে দিল দিয়ে ভালোবাসেন, এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, বিধাই এটা দাওরা পর্যন্ত এসেছে।
আপনারা ভালো না বাসলে আসতো না। সুতরাং আমি দাঁড়িয়ে থাকা বসে থাকা সকলের কাছে আবদার জানাবো, আখিরি মুনাজাতের আগে মা বাবার নামে দোয়া না করে কেউ এখান থেকে মাথা নাড়াবেন না ইনশাআল্লাহ।